فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله أكبر. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك
فأولئك هم المهتدون. صدق الله العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه الذي قادت الحق وسادت الخلق، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। মরদুদ শয়তান আমাদের সামনে পিছনে আছে না নাই? এই ওয়াজের মাহফিল থেকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। শয়তান ওয়াসওয়াসা দিতেছে কি না? এই শয়তান দৌড়াইতে হইলে মেডিসিন আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? সে মেডিসিন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে কেন পড়ছেন না জবান খুলে? আসুন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال الله تعالى: وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما. وجاء في الحديث: وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام في الحديث: الدين النصيحة تحفة المؤمن، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন আমরা সকলেই নামাজের পরিচিত দুরুদে ইব্রাহিম পাঠ করি। পারবো না ইনশাআল্লাহ? আসুন পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه او پھول تو پھول نہیں جس پھول میں چمکدار خوشبو نہیں او پھول تو پھول نہیں جس پھول میں چمکدار خوشبو نہیں او دل تو دل نہیں او دل تو دل نہیں جس دل میں اللہ کا ذکر نہیں لا الہ الا اللہ لا الہ الا اللہ জোরে মোহাব্বতের সাথে বাজার লা ইলাহা ইব্রাহিম নবী বলে ইল্লাল্লাহ নমরুদ বলে আগুনে ফেলা ইব্রাহিম নবী বলে ইল্লাল্লাহ নমরুদ বলে আগুনে ফেলা আল্লাহ বলেন আগুন তুমি আল্লাহ বলেন আগুন তুমি হয়ে যাও না ফুলের মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমারে টেস্ট করলে পরে কইরেন সমস্যা নাই একটু পরে ওয়েট এন্ড সি একটু অপেক্ষা করেন আমার ইন্টারভিউ নিয়ে পরে যায়েন না সমস্যা নাই কিন্তু এখন যে জিকিরটা আমলটা করতেছি এই জিকিরটা কার আল্লাহ আমার এই কণ্ঠ কে দিছে আল্লাহ শক্তির মালিক কে আল্লাহ জবানের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ সমুদ্রে উচ্ছ্বাসের ঢেউ খেলে এটা কার ক্ষমতা আল্লাহ আবার গাছপালা তরুলতা পুকুরের পানি বিলের পানি খালের পানি নিস্তব্ধতা অবলম্বন করে যেটা শীতকালে অনুভব করা যায় ঠিক না বেঠিক গাছপালা নিস্তব্ধ হয়ে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এটা কার হুকুম আল্লাহ যে আল্লাহর হুকুমে আসমান জমিন গাছপালা তরুলতা নিয়মতান্ত্রিকভাবে যথার্থভাবে আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে সেই আল্লাহর পক্ষ থেকে আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব কথা বলেন ঠিক কিনা অতএব যেহেতু আমরা শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত আমাদের প্রতিটা কদম হবে আমাদের চলা হবে আমাদের আওয়াজ হবে সবকিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ ঠিক না বেঠিক তো আমরা এইভাবে জিকির করতেছি তার মানে কি আসলে একটু মন খুলে পড়ুন কারণ আমাদের দিল আমাদের কলব জং ধরে গেছে আমাদের নেত্রকোনার ভাষায় বলে ভূতা হয়ে গেছে এই দেশেও কি বলে অন্য দেশে ইয়ান কয়নি ভূতা হয়ে গেছে কয়নি তো মাশাআল্লাহ আল্লাহকে বহুত কিছু মিলছে আল্লাহ দিলে ভূতা হয়ে গেছে তো আঙ্গর দিল ভূতা হয়ে গেছে কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ জিকির থেকে দূরে থাকার কারণে মসজিদ থেকে দূরে থাকার কারণে ঠিক না বেঠিক এখন এই যে এমন বোতা হইছে 6 মাস যদি যেই দাও দিয়া আপনি কদু কাটেন তরকারি কাটেন মাছ কাটেন গুস্ত কাটেন 6 মাস যদি এই জমিনে ফালায় রাখেন যেই ছুরি দিয়া গরু জবাই করেন উট জবাই করেন ভেড়া জবাই করেন ওই ছুরিটা যদি আপনি 6 মাস এই জমিনে ফেক্কাদায় ফেলে রাখেন এরপরে 6 মাস পরে যত্ন করে নিয়ে আইসা যদি গরু তো দূরের কথা নিজের আঙ্গুলে ফুসাফুসি করেন ধাক্কাধাক্কি করেন সালাম দিলে মানবো আঙ্গুল কাটবো না কারণ কি জং পড়ে গেছে তো আমাদের ভিতর থেকে আমরা সাহাবায়ে কেরাম যেরকম রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন আমরাও সেই রক্তে মাংসে গড়া হাত পা নিয়ে মানুষ আছি আশরাফুল মাখলুকাতে আছি কিন্তু অভাব কিসের জং ধরে গেছে হিম্মত নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা হিম্মত নিয়ে আল্লাহকে ডাক দিবেন
আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার ডাকস কেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অতএব আসুন মালিকের দেয়া জবান দিয়ে, কণ্ঠ দিয়ে, উচ্চস্বরে সমস্বরে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলে ইল্লাল্লাহ, ফেরাউন বলে দরিয়ায় ফেলা। মুসা নবী বলে ইল্লাল্লাহ, ফেরাউন বলে দরিয়ায় ফেলা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও না দয়ার তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামিন ইসলামী একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দাসের হাট 12 নং চরশাহী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর দ্বিতীয় ওয়াজ ও দোয়ার মাহফিল মাদ্রাসা সংলগ্ন মাঠ। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের গর্ব, সূর্যতুল্য সন্তান, আমার পরিচিত ভাই হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মোল্লা নাজিমউদ্দিন ভাই, ঢাকা, যিনি এতক্ষণ কথা বলে গেছেন, যার কথার মধ্যে চুম্বকৃত জাদু রয়েছে। ঠিক না বেঠিক? সব ফুলের গ্রাম কি এক হয়? আপনাদের এই নোয়াখালী দাসের হাট এলাকায় কি এরকম যে চম্পা ফুলের যে গন্ধ আবার গোলাপ ফুলের এই গন্ধ, এরকম নাকি? সব ফুল যদি এক হয়, খেয়াল করে দেখুন তো, কিছু কিছু আতর আছে, কিছু কিছু পারফিউম আছে এরকম, অনেকে দিলে কয়টা কে দিছে রে, আমার মাথা ঘুরাইতে আছে। ঠিক না বেঠিক? আবার আরেকজনে কয় কি বলে, কি সুন্দর গ্রাম, কিন্তু হইলে কি হবে, একজনের ভালো লাগে আরেকজনের খারাপ লাগে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, এটা কার দান? আর জোরে বলেন জবান করে, কার দান? আল্লাহর দান। আমার ভাইরা, আমার ভাই মোল্লা নাজিমউদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, যা আমি প্রায় শেষ পর্যায়ে যথেষ্ট পরিমাণে আমি শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জান ও মাল হায়াতে এবং এলেমের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবেন, আমিন। দিগার আরও যারা রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমি গুনাহগার শফিকুল ইসলাম সাদি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমার কারণে যদি অতিরিক্ত আপনাদের কষ্ট হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ চাইতেছি, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন, দয়া করুন, ক্ষমা করুন, সবাই বলেন আমিন। যে ধৈর্য ধারণ করছেন অতিরিক্ত, আল্লাহ তাআলা যেন অতিরিক্ত জাযা খায়ের আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন, জোরে সোরে বলেন আমিন। আমার ভাইরা, এই পর্যায়ে আমাদের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন জনাবে সদরে ইজলাস জনাব মোহাম্মদ নূর হুসাইন, নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবেদার অবসরপ্রাপ্ত বিডিআর, আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আছেন আমার বাবা বয়সী বাবারা, চাচারা, জ্যাঠারা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং ছোটো ছোটো কচিকাচা মানিকেরা, পর্দার অন্তরালে ওয়াশ্রবণরতা অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, মঞ্চ উপবিষ্ট মান্যগণ্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান পাক রব্বুল আলামিন হাজারো প্রতিকূলতা বাধা বিঘ্নতার পরেও যেখানে নিরাশ হয়ে গেছিলাম প্রায়, ওখানেও আল্লাহ পাক রহম করলেন, দয়া করলেন,
যথাসময়ে আমি অধম আসতে পারলাম, আপনাদের সামনে বসতে পারলাম, আপনারা বসে আছেন। যেই মালিক আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যেও সব কিছু অপেক্ষা করে নিজের ঘর ভারী খানাপিনা আরাম আয়েশকে আপনারা ত্যাগ স্বীকার করে একমাত্র আল্লাহর খাঁটি প্রেমিক হওয়ার জন্য, নবী প্রেমিক হওয়ার জন্য, কোরআনের আশেক হয়ে পরিচয় দিয়েছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে, রহমতের বাগানে, জান্নাতের বাগানে, ফেরেশতাদের বাগানে উলামায়ে কেরামদের নিসবতে, কোরআনের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন। আসুন সেই মালিকের দরবারে আমরা সকলের কণ্ঠকে এক করে জোরসোরো হয়ে সমস্বরে এক আওয়াজে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে এই এলাকার আকাশ বাতাসকে উত্তাল করে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেল না ওদিক থেকে আলো চলে গেল? তার বিচ্ছিন্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাক, সমস্যা নেই। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় রাখতে চাই ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা বিষয়টা ভালো না খারাপ? আপনারা শুনবেন না চলে যাবেন? তাহলে হাত তুলে দেখাইতে হবে কারা কারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ জুস আছে। আর দুনিয়া তামসি আলাল ফাম, যে যারে যত কইয়া ফুলাইতে পারে হে আরো কত গুলে। আর হুজ্জুকে সুরে কয় লইয়া গেছে গা, লইয়া গেছে গা, ওইটা দৌড়তে কি লইয়া গেছে গা ওইটা দেখে না। পরে যায় জানা যে আসলে কিছুই না, ওনার তো দৌড়াইতেছে, একটার একটা দৌড়াইতেছে, আর কিছু না। আমার ভাইরা, তবে আপনাদের হুশ জ্ঞান ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিল আপনাদের এলাকার, আপনারাই উদ্যোক্তা, আপনাদের মেধা, শ্রম, পরামর্শ, অর্থকরী, টাকা পয়সা সব কিছু দিয়ে আপনারা সহযোগিতা করেছেন। এতটুকু প্যান্ডেল স্টেজ করা হলো, আমরা কোরআনের আলোচনার জন্য আসতে পারলাম, বসতে পারলাম, এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ এই এলাকায় জুড়ে হয় না আসতে হয়? জুড়ে দিবেন তো ইনশাআল্লাহ। কারণ বক্তা কোনোদিনই শ্রোতা যদি আওয়াজের সাথে সমন্বয় না করে তাহলে সে তার মূল আলোচনা, প্রকৃত আলোচনা করতে পারবে না, বের হয়ে আসবে না। আপনারা কি যতক্ষণ আছেন ততক্ষণ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তো হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের নামে তাকবীরের সাথে তোমরা জয়ধ্বনি দাও। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাবে আওয়াজটা কেমন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। খুশি হলাম আপনাদের এই স্বতঃস্ফূর্ত আবেগ আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আর বেশি দেরি করব না, তবে ওই যে একটু খালি দুই একটা কথা বলতেছি, ওই যে আমাদের দিল বোতা হয়ে গেছে, এই জন্য দুই একটা কথা আমি বলেই আমার আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। এরপরে আপনাদের যতক্ষণ চলে, যদি বলেন যে না আমগোর ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে হুজুর আর দরকার নাই, একবারে ব্যাটারি একবারে ফুলে যাইতেছে, ফাইটে যাইতেছে, তো আর দরকার নেই, তো আমিও ছেড়ে দিব, সমস্যা নাই। আর যদি বলেন যে না মেড ইন জাপান হুজুর আপনি যা দেন আমগোর ব্যাটারি লইতেছে আল্লাহ দিলে, তাহলে আমি থাকবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই বুতা দিল এটা ঠিক হয় কিভাবে, উদাহরণ দিয়ে একটু বুঝাই। যেটা সূরা আনফালে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আর আল্লামা ইবনে কাসির এটার ব্যাখ্যা করছেন, যে জমিন যখন একবারে এরকম বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে চৌচির ফেটে যায়, 6 মাস 1 বছর বৃষ্টি নাই, ওই জমিনটা এমন ফাটল ধরে যে ওখানে পা রাখতে গেলে পা পর্যন্ত ওই ফাটলের ভিতরে ঢুকে যায়, আছে না নাই? আর কুদাল দিয়া, কুদাল ছিলেন তো নাকি, কুদাল দিয়ে যদি আপনি কূপ মারতে যান তাহলে দেখবেন কুদাল ফেরত চলে আসে আপনার দিকে, অর্থাৎ মাটির সাথে কথা বলতে চায় না, মোলাকাত করতে চায় না, ঠিক না বেঠিক? 6 মাস 1 বছর অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ওই পাথরিয়া জমিনের মধ্যে যদি আবার আল্লাহ রহম করেন আর
1 ঘন্টা মুষলধার বৃষ্টি হয়, ওই পাথরিয়া জমিনটা কি আর পাথর থাকে নাকি মোমের মতো গলে? জোরে বলেন, মোমের মতো গলে। তাহলে এই কথাটা ঠিক। এইবার আমার আল্লাহ বলতেছেন, এ বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার দিল পাথর হয়ে যায়। এটা আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এখানে আল্লাহ তাআলা হিজরুন ব্যবহার করছেন। যখন একটা মানুষ নামাজ থেকে দূরে চলে যায়, জিকির থেকে দূরে চলে যায়, কোরআন তেলাওয়াত থেকে দূরে চলে যায়, অর্থাৎ আল্লাহর সাথে ডিসকানেক্ট হয়ে যায়, আর মিস্টার ইবলিসের সাথে কানেক্ট হয়ে যায়, ইবলিসের দুষ্ট হয়ে যায় আর আল্লাহর দুশমন হয়ে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই বান্দার কলবটা তখন পাথর হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এখন এই পাথরিয়া জমিনকে, পাথরিয়া দিলকে আমরা যদি মোমের মতো নরম করতে চাই, তাহলে যেই জিনিসটা দরকার সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এটাও একটা জিকির। এটা কি জিকির? এবার আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা কোরআন তেলাওয়াত শুনলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে তাকবীর দিতে হয়। কারণ এটা কার তেলাওয়াত? কোরআন এটা কার? আল্লাহ। এই জন্য যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বুঝাই দিতে হবে মালিককে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহর জিকির সম্পর্কে আলোচনা হয়, তখন তাদের ওই পাথরিয়া জমিনটা আল্লাহ নরম বানায় দেয়। এমনকি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, যখন তাদের সামনে আয়াতগুলি তেলাওয়াত করা হয় আমার কালামুল্লাহ শরীফ থেকে, আর তারা যখন দিলের কান লাগায় শুনতে থাকে, এই ফাঁকে আমি আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেই, তার পাশাপাশি ময়লা অন্তরের আবর্জনা, গুনাহ, অন্ধকার সব দূর করে নূরের প্রভাবিত আমি আল্লাহ দিয়ে ঈমান ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ঈমান ঢোকান। এই যে তাকায় আছেন, কোন ফাঁক দিয়ে আল্লাহ পাক কার দিলের মধ্যে নূরের প্রভাব দিবে, হেদায়েত দিবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ। তবে আমাদের সকলের এই মনোভাব থাকতে হবে, ঠিক না বেঠিক? আসুন এইবার আমি একটু আগাই আমার আলোচনার দিকে। আমার ভাইয়েরা, আমার বিষয়টা হলো ঈমানি পরীক্ষা। পরীক্ষা এটা একটা দামি বিষয়। কেননা আপনি খেয়াল করে দেখেন, একটা ক্লাসে যদি 10-12 জন ছাত্র হয়, এই ক্লাসের মধ্যে কোন ছেলেটার মেধা ভালো, এটা যদি আপনি জাস্টিফাই করতে চান, বাছাই করতে চান, নির্ণয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষা নিতে হবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করতে চান কে কার চেয়ে আমলের দিক দিয়া, ঈমানের দিক দিয়া, তাকওয়ার দিক দিয়া শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যারা বসা আছেন, ওই পিছনে যারা বসছেন একটু এলোমেলো হয়ে আছেন, তারা যদি একটু কাছে আসতেন, কথা বলতে ভাল লাগতো মনে হয়। আর একটু প্লিজ প্লিজ একটু আসেন, আগায় আসেন। বুঝাই গেছে আপনারা যে আছেন। কারণ যেটা জমিনের দান হয়, ওই দানটা বাতাসের মধ্যে উড়াইলেও দানটা জায়গায় পড়ে, ঠিক না বেঠিক? আর যেটা সিটা হয়, এটা বাতাস ছাড়া উড়াইলেও
ওই সিধা যায় দূরেই পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দিবে না, সবাইকে নেক আমলের তৌফিক দিবে না, আবার সবাইকে আল্লাহ ছেড়েও দিবে না। সবাই গুনাহ করবে, এটাও আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম হলে তো দুনিয়া ঠিক তো না আমার ভাইরা। ভালো মন্দের দুনিয়া, হক বাতিলের দ্বন্দ্ব, এটা শুধু আজকের নয়, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। তবে একদল এমনই থাকবে, লাঠি পিটা যত কিছুই খাক না কেন, যতই কুয়াশা আর যতই বৃষ্টি বাদল হোক না কেন, এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর পাগল, এরা জায়গায় বসেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে জাস্টিফাই করতে চান পরীক্ষার মাধ্যমে, কে কার চেয়ে তাকওয়ার দিক দিয়ে উত্তম শ্রেষ্ঠ। এখন বলতে পারেন হুজুর, আমরা তো কত পরীক্ষার মধ্যে আছি, আল্লাহ পাক খালি আমাদেরকে পরীক্ষা দেন না বাজান। আখিরি জামানার পয়গম্বর আর তার উম্মতদের বেলায় শুধু পরীক্ষা আসে না, বরঞ্চ আল্লাহ পাকের পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল যারা আসেন, যারা যুগশ্রেষ্ঠ মহামানব ছিলেন, ঠিক না বেঠিক, আল্লাহ তাদেরকেও পরীক্ষা নিয়েছেন। এমনকি আমাদের চাইতে আরো হাজার হাজার গুণ কঠিনতর কঠিন পরীক্ষা তাদের বেলায় নিয়েছেন, ঠিক না বেঠিক? একটু বুঝাই। একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, আর একটা ছেলে ক্লাস 5-এ পড়ে। দুজনেই একই দিনে একই টাইমে পরীক্ষা দিতেছে। দুজনের লেখাপড়ার মান আর পরীক্ষার প্রশ্ন উত্তর কি এক সমান? না ব্যবধান আছে? ঠিক আমরা হলাম থার্ড ক্লাসের মুসলমান, ঈমান এই আছে এই নাই, ঠিক না বেঠিক? কিন্তু নবীদের ঈমান, তারা পাথরের আঘাত খাইছে, দান দান শহীদ করে দিছে, কতল পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তাদের ঈমান ছুটে নাই। কথা বলে ঠিক কিনা? এই তো একটু আগাইতেছি, এখন চলবে ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ নাকি? আচ্ছা আমার ভাইরা, আল্লাহ পাক এই পরীক্ষার কথা বলতেছেন, আমাদের বিশ্ব নবীকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিতেছেন। যখন আমাদের নবীর চতুর্পাশে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ চতুর্দিকে দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, ওই মুহূর্তে নবীজি টেনশন পেরেশানি করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার মাহবুব নবীকে সান্ত্বনা দিলেন কি দিয়া? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ও আমার প্যারা নবী, ওগো আমার নবীজি, আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, কেননা আপনার উপর দিয়া বহু ধরনের পরীক্ষা যাইতেছে, আপনার উপর এবং আপনার উম্মতের উপর। নবী গো, এরপরও টেনশন করবেন না, এই পরীক্ষা শুধু আপনার উপর আর আপনার উম্মতের উপরে আসে নাই, বরঞ্চ আপনার বাবা ইব্রাহিমের উপর দিয়েও গেছে। এর চেয়ে আরো কঠিনতর কঠিন পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। তবে ইব্রাহিম আমার বন্ধু স্বতঃস্ফূর্তভাবে আমি আল্লাহর একত্ববাদকে, আমি আল্লাহর ভালোবাসাকে, আমি আল্লাহর ক্ষমতাকে, আমি আল্লাহর সার্বভৌমত্বকে, তাওহীদকে শ্রেষ্ঠতর আকারে তুলে ধরেছে। সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, কোরবানির মাধ্যমে ইব্রাহিম যতগুলি পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, ততগুলি পরীক্ষার মধ্যে 100 গোল্ডেন A+ পায়া ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, শুধু তাই নয়, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ও নবীজি, যখন আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার বেলায় 100 গোল্ডেন A+ পায়া ফার্স্ট ডিভিশনে পাস করছে, তখন ও বন্ধু, ও নবী, আপনার পিতা ইব্রাহিমকে আমি আল্লাহ এক তবকা মর্যাদা দান করেছি, পদমর্যাদা দান করেছি। সেই মর্যাদাটা কি? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কিয়ামত পর্যন্ত ও নবী, ইব্রাহিম থেকে শুরু করে
যত আম্বিয়া নবী রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় আগমন করেছেন সকলে সহ সকলের উম্মতগণ ও নবীজি আপনি এবং আপনার উম্মতগণ কিয়ামত পর্যন্ত আপনার পিতা ইব্রাহিমকে আমি আল্লাহ লিন্নাসি ইমামা সকল মানুষদের জন্য লিডার ইমাম নেতা আমি আল্লাহ বানায়া দিছি। ঠিক না বেঠে? মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা সামনে যে ঘটনা আছে জানি না তোমরা থাকবা না চলে যাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 3টা পরীক্ষা দিয়েছেন, কঠিনতর কঠিন আগুনের পরীক্ষা দিয়ে শুরু করছেন, 3টা পরীক্ষা নিছেন, আবার 3টা দায়িত্ব দিয়েছেন। এরপরে আল্লাহ খলিল বন্ধু বানাইছেন, এরপরে আসমানে জমিনে ফেরেশতার মধ্যে পেজ ঘুষ লাগিয়া গেছে, সমস্যা হয়ে গেছে, এরপরে আল্লাহ সমাধান দিয়েছেন, আবার ইন্টারভিউ নিছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এইগুলি শুনে যাবেন ইনশাআল্লাহ? অবশ্যই শুনে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমার ভাইরা, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি দিয়ে সান্ত্বনা দিতেছেন। একটু বুঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদ কলিজার ভিতরে প্রবেশ করালেন, সামনে পিছনে ডানে বামে শত্রু আর শত্রু, নমরুদ এবং তার আশেপাশে যারা আছে, এলাকার মধ্যে যারা আছে, পুরা দেশ ভিত্তিক যত মানবজন আছে সকলেই আল্লাহর দুশমন, ইব্রাহিমের দুশমন। একমাত্র ইব্রাহিম আল্লাহর বান্দা। ঠিক না বে ঠিক? শুধু ইব্রাহিমে আল্লাহর কথা বলে আর সবাই দুশমন। এখন নমরুদ ডাক দিয়া বলতেছে, ও ইব্রাহিম, সবাই আমাকে খোদা বলে মানে, আমি সবার খোদা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইব্রাহিম তুমি একমাত্র মানতেছ না। আমি শেষবারের মতো তোমাকে সুযোগ দিলাম, যাও তুমি একটু বিবেচনা করে আসো, সামনে থেকে তুমি আমাকে খোদা বলে মানবে কি মানবে না। কিছুদিন পরে নমরুদ যখন ফলো করল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদে আরো বেশি বেশি হাবুডুবু খাচ্ছেন এবং আস্তে আস্তে পরপর কান কান কিছু কথা বলতেছেন, আল্লাহর কথা, তাওহীদের কথা, এইখানে ওইখানে, অমুকের জবানে তমুকের জবানে। নমরুদ যখন টের পাইল, এবার ডাক দিয়া বলতেছে, ইব্রাহিমকে তাড়াতাড়ি ধরে আমার দরবারে নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে আসলো, এইবার নমরুদ ডাক দিয়া বলতেছে, ও ইব্রাহিম, তোমাকে আমি সুযোগ দিছিলাম কিন্তু আর সুযোগ হবে না, এক্ষুনি বলতে হবে সবাই আমাকে খোদা বলে মানে জানে, এখন তুমি আমার প্রতি ঈমান আনবে কিনা, আমাকে খোদা বলে মানবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, তুমি আমার খোদা আগেও ছিলে না, এখনো নও, ভবিষ্যতেও তুমি আমার খোদা হতে পারো না। সুবহানাল্লাহ বলেন। নমরুদ ডাক দিয়া বলতেছে, কেন কেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আমি আমার স্রষ্টার প্রতি ঈমান এনেছি। কিসের আবার স্রষ্টা? আমি তো স্রষ্টা, আমি তো খোদা। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, তুমি যদি চাও আমি ইব্রাহিম তোমার প্রতি ঈমান আনি, তোমাকে খোদা বলে মানি, তাহলে কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করব, যদি সঠিক উত্তর দিতে পারো আমি আমার রবকে ছেড়ে দিব আর তোমার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের কলবের মধ্যে আল্লাহ জারি করে দিয়েছেন তাওহীদ, একত্ববাদ। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করছেন জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আমার যিনি স্রষ্টা, যিনি রব্বুল আলামিন, আমার মালিক, তিনি ইচ্ছা করলে কাউকে হায়াত দিতে পারেন, আবার ইচ্ছা করলে যখন তখন তিনি মৃত্যু দান করতে পারেন, মেরে ফেলতে পারেন, কতল করে ফেলতে পারেন। ও নমরুদ, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। সাথে সাথে নমরুদ ডাক দিয়া বলতেছে, কোরআনের ভাষায় আসছে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও পারি ইচ্ছা করলে বাঁচাইতে, ইচ্ছা করলে ছেড়ে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় বাটপার, বাটপারের বাটপার, হেও বাটপার, হে 14 গোষ্ঠীও বাটপার। ঠিক না বেঠি? বুঝে না। বলি কেন, কিভাবে? বলি ইব্রাহিম দেখো আমি পারি কিনা। কোথায় রে জল্লাদ? এ জল্লাদ। জি নামদার বাদশাহ নমরুদ বলেন, এ জল্লাদ, কারাগার থেকে 2 জন আসামি নিয়ে আয়। 2 জন আসামি নিয়ে আসলো, কয়েকটারে কতল কর, একটারে জবাই কর। বলি করলাম, আর একটারে ছেড়ে দে।
এইবার যখন একটারে কতল করলো আর একটারে ছেড়ে দিল, এইবার ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি দেখছো যে আমিও তোমার স্রষ্টার মতো পারি, ইচ্ছা করলে মরণ দিতে পারি, ইচ্ছা করলে হায়াত দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসেন। কি ব্যাপার ইব্রাহিম, তুমি হাসো কেন? তুমি যেটা বলছিলা আমি উত্তর দিয়েছি, তোমার স্রষ্টা, তুমি যার প্রতি ঈমান আনছো সে এরকম পারে, আমিও তো পারি, তো তুমি হাসতেছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, নমরুদ রে, সবে মাত্র খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। বলে কেন কেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও নমরুদ, ও নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন প্রভাতে সকাল বেলায় সূর্যটাকে পূর্ব দিগন্তে উদয় করেন, জাগ্রত করেন, আর দিনের শেষ বেলায় পশ্চিমে নিয়ে অস্তমিত করেন, ঘুম পাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি পারো আমার স্রষ্টার বিপরীত ক্ষমতা দেখাইতে পারো, তাহলে আগামীকাল থেকে আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদয় করে, জাগ্রত করে, আর পশ্চিমে নিয়ে ঘুম পাড়ায়। নমরুদ রে, আমার স্রষ্টার বিপরীত যদি তুমি ক্ষমতা দেখাইতে পারো, তাহলে দেখাও দেখি আগামীকাল থেকে সূর্যটাকে